সঙ্গে প্রথম দেখা হলো, তাই তো? এর আগে ওরিয়েন্টেশনও দেখা হয়নি, এই প্রথম দেখা হলো অ্যাসেম্বলিতে। আমি তোমাদের কি বা বলবো, সেটা হচ্ছে পৃথিবীতে যথার্থ শিক্ষা যদি বলা যায়, মানুষের আদিম যুগ থেকে শিকার করাটাকে আমি শিক্ষা বলবো না। খাদ্যের অন্বেষণে মানুষ তার অভিব্যক্তি, তার অভ্যাস এবং লড়াইয়ের সাথে সাথে সেটা শিকারের একটা পর্যায়ে মানুষ চলে গেছে, মানে শিকার করছে, খিদে পেয়েছে ফল তুলে নিয়ে এসছে, এটাকে আমি শিক্ষা বলবো না। কিন্তু গাছের ফল পাকার পরে তার বীজ পলিতে জমে মাটিতে আটকে গেছে, কিংবা ফল খেয়ে ফেলে দিয়েছে, সেই বীজ থেকে গাছ হয়ে উঠছে, এটা পর্যবেক্ষণ করা এবং চিন্তা করা এবং তারপরে আবার সেই বীজ থেকে, আবার সেই ফলের বীজ থেকে নতুন করে চারা জন্মানো, এটা তার পর্যবেক্ষণের প্রথম শান্ত ধীর। শিকার করতে কিন্তু পর্যবেক্ষণ করা লাগে না। শিকার করতে গেলে কেউ যদি মনে করে আমি আগে দেখে নি কিভাবে কি হবে, পর্যবেক্ষণ করব, তাহলে নিজে শিকার হয়ে যাবে। কিন্তু কৃষিকাজ এমন একটা জিনিস যাকে পর্যবেক্ষণ আগে করতেই হবে, ধৈর্য দিতেই হবে, সময়টা দিতেই হবে, অর্থাৎ চিন্তন শক্তিটা এখানে প্রথম। যারা মনে করে কৃষকেরা পরিশ্রমী, তাদের কোনো চিন্তা শক্তি নেই, না। পৃথিবীতে প্রথম চিন্তা শক্তি যদি বলা যায়, তাহলে বলবো একটা প্রাণ থেকে আর একটা প্রাণের উৎপত্তি হতে যে সময় লাগে, সেই সময়টাকে দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করা, এইটা একটা বড় ধৈর্য, বড় পরীক্ষা, এবং এই সময়ের মধ্যে তার চিন্তার বিকাশ ঘটে। পৃথিবীতে প্রথম শেখা হচ্ছে তাহলে বপন করা, রোপণ নয়, বপন করা। তারপর তো মানুষ সে নিজে দীর্ঘদিন বাদে আবার অনুরূপ জমি তৈরি করে, মাটি তৈরি করে, সেখান থেকে চারা নিয়ে অন্য জায়গায় লাগানো, তারপর থেকে শুরু হয়ে গেল এক জায়গায় চারা তৈরি করে অন্য জায়গায় রুইয়ে দেওয়া, রোপণ শুরু হয়ে গেল। অর্থাৎ পৃথিবীতে যদি বলা যায় সবচাইতে গঠনমূলক, সৃজনশীল যথার্থ অর্থাৎ নতুন প্রাণ থেকে নতুন প্রাণের সৃষ্টি, যে প্রাণ একটা উদ্ভিদ যে বীজ তৈরি করছে, বীজের মধ্যে প্রাণের সম্ভাবনা আছে সুপ্ত অবস্থায়, তাকে পুনর্জাগরণ ঘটানোর যে প্রচেষ্টা এবং পদ্ধতি, সেটা হচ্ছে কৃষিকাজ। এই কৃষিকাজটাকে আমি মনে করব পৃথিবীর সবচাইতে আদিমতম শিক্ষা, এগ্রিকালচারাল এডুকেশন। এই শিক্ষাটা সবচেয়ে অদ্ভুত, তাই না? একটা জীব থেকে আরেকটা জীবের উৎপত্তি, একটা প্রাণ থেকে আরেকটা প্রাণের উৎপত্তি। পৃথিবীতে এমন কোথাও দেখা যায় না যেটা নিষ্প্রাণ সম্ভাবনা, তার থেকে কোনো প্রাণের উৎপত্তি, এরকম নেই। আবার এই প্রাণ, সেটা উদ্ভিদ হোক, মানুষ হোক, এই যে একটা প্রাণকে বাঁচানোর জন্য আর একটা প্রাণের শরীরের অংশ দরকার হয়, পুষ্টি হিসাবে হোক, তার জীবন ধারণের জন্য হোক। এমন নয় যে একেবারে জড় বা কোন প্রাণীজ সম্পদ নয়, প্রাণীজ দেহ থেকে উৎপন্ন নয়, এমন কোন দ্রব্য দিয়ে আর একটা প্রাণকে বাঁচিয়ে রাখা যায়, এরকম কোনো সম্ভাবনা নেই। আমরা সেটা মাশরুম বলো, যাই বলো, পৃথিবীর যত উদ্ভিদ, যত প্রাণী বলো, একটার সঙ্গে আর একটা প্রাণের সম্পর্ক আছে, তার বেঁচে থাকা, তার জীবন ধারণ, তার বড় হওয়াটার সাথে। সেই জন্য আমরা একমাত্র উৎপাদন হচ্ছে কৃষি, এবং একমাত্র উৎপাদন হচ্ছে প্রাণী থেকে প্রাণ, উদ্ভিদ থেকে উদ্ভিদ, এটা হচ্ছে একমাত্র উৎপাদন। একটি ধান, তার থেকে যে চারা উৎপন্ন হলো, প্রায় 100-র উপরে ধান তৈরি হয় একটা থোকাতে। একটি বীজ থেকে যে গাছ হয়, তাতে কত ফল হয়, অসংখ্য। বলতো আমরা যে উৎপাদনের সঙ্গে যুক্ত একমাত্র বলবো কৃষি, আর বাকি যে শিল্প কারখানা যেটা আমরা মনে করছি,
এটাকে আমরা যথার্থ অর্থে উৎপাদন ক্ষেত্র বলতে পারবো না। এটা হচ্ছে আমরা যে সামগ্রী সেই কারখানা নিয়ে যাব সেটার একটা রূপান্তর হয় মাত্র। পাট নিয়ে গেলাম, পাটের প্রসেসিং করে আমরা তৈরি করলাম ব্যাগ, সুতো, কাপড়, বিচিত্র রকমের জিনিস। আমরা ধান নিয়ে গেলাম কলে, সেটা থেকে খোসা একদিকে চলে গেল, চাল একদিকে চলে এলো, কিংবা চিড়ে তৈরি হলো বা মুড়ি তৈরি হলো। কিন্তু তার মানে এই নয় যেটা উৎপাদন ক্ষেত্র। মৌলিক উৎপাদন ক্ষেত্র হচ্ছে একমাত্র প্রাণ থেকে প্রাণ। সেটা উদ্ভিদ হতে পারে, কোন অন্য কোন যে কোনো জীব ক্ষেত্র। প্রাণ থেকে প্রাণের উৎপত্তিটা হচ্ছে একমাত্র আমরা বলি উৎপাদন। এই জন্য যথার্থ ক্ষেত্রে আমাদের সমৃদ্ধি বলো, উন্নয়ন বলো এবং সংখ্যায় বৃদ্ধি বলো, প্রাণ থেকে আমাদের প্রাণের উৎপত্তি, প্রাণ থেকে প্রাণের সম্ভাবনা। সেটা উদ্ভিদ থেকে উদ্ভিদের, কৃষি একমাত্র আমাদের ক্ষেত্র। সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, সব ক্ষেত্রে কৃষি একমাত্র উৎপাদনের ক্ষেত্র। বাকি কলকারখানা তোমরা এতদিন যেটা মনে করো আমাদের কারখানায় উৎপাদন হচ্ছে ভালোই, সত্যিকারের কি উৎপাদন হচ্ছে? কাঁচামাল বেঁধে রেখে মেশিনে কি ঘটাঘট করলে কি ওই জিনিসগুলো উৎপন্ন হয়ে গেল? কিংবা আমি 1 বস্তা ধান দিলে কি 100 বস্তা চাল বেরিয়ে আসবে? কিন্তু 1 বস্তা ধান আমি যদি বুনে দিই জমিতে, কয়েকশো বস্তা ধান হবে। কারখানায় সেটা করতে পারে না। তাই আমরা বলবো শিক্ষার প্রথম সোপান উৎপাদনশীলতা। শিক্ষার প্রথম সোপান প্রাণ থেকে প্রাণের উৎপত্তি এবং তার পদ্ধতির দিকটা, প্রক্রিয়াকরণ, সমস্ত কিছু প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ সেটা তৈরি করে আসছে আজও। এই জন্য এগ্রিকালচারাল এডুকেশন বা কৃষি শিক্ষা বা কৃষি যে সামগ্রী, যে উৎপাদনের জন্য যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদের একান্ত জরুরি। আমরা সেটা করতে পারি ঘরে, টবে, বাড়ির ছোট জায়গাতে, ছাদে, এবং যার যত জমি আছে, যার যত প্রাণ প্রসারিত হয় উৎপাদনের জন্য, সে তত জমিতে উৎপাদন করবে। ধন্যবাদ।